পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আওয়াজটা বেশি জোর হয়ে গেছে, একটু আস্তে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে শুকর আদায় করলাম কার? আল্লাহ। আল্লাহ পাক বলে বান্দারে তোর যদি 1000 কোটি বছর হায়াত দেই আমার শুকর করে তুই শেষ করতে পারবি না। আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, যেদিকে চাইবেন শুধু আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমতে ভরা। কত নিয়ামত নিচ্ছেন সকাল থেকে বিকাল সন্ধ্যা পর্যন্ত, শুধু নিচ্ছেন আর নিচ্ছেন, কিন্তু শুকুরের কোনো খবর নাই। তাহলে আমরা সদাই শুকুর গুজার বান্দা হব। শুকুর গুজার বান্দাদেরকে পছন্দ করে কে? আল্লাহ। এখন আমি একটা কথা বলবো, আপনার মনে কষ্ট নিয়েন না বাবা। সামনে যদি মানুষ না থাকে কথা বলে শান্তি পাওয়া যায় না। আপনারা যারা চেয়ারে বসে আছেন, আসলে যদি ফুলফিল হইতো মাঠটা, চেয়ারে বসে থাকলে সৌন্দর্য দেখা যেত। আর মাঠটা খালি, আপনারা চৌদিকে বসে রয়েছেন, আমার কাছে কেমন একটা ফর ফর মনে হয়। কি সূরা নমলের মধ্যে আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। বাবা আপনারা কেউ রাগ করিয়েন না। আল্লাহ বলে সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আদনা। ওই নবীজি যেদিন মেরাজে গেছে, এই নবীজি মেরাজে যাইয়া এই আমনগো মত একটু দূরে বসে রইছে। সুবহানাল্লাহ। আল্লাহ কে বন্ধু ৮০,০০০ আলম সাজাইলাম, ১৮,০০০ জাত সাজাইলাম, আপনারা আমার বাড়ির মেহমান আলা বানাইলাম। বন্ধু আপনি কেন দূরে বসে আছেন? আপনারা যেন দূরে বসে আছেন আর কি। তো নবীজি এবার আল্লাহকে সুম্মা দানা, কে বলতেছে? আল্লাহ। ফাতা দানা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমরা কাছে আসেন। নবীর আল্লাহ এত কাছে দিছে। সুবহানাল্লাহ। অজাইতা কুজাইতা মৌলবি কয় আর কি, আমার নবী বলে আল্লাহ দেখেন। আউযুবিল্লাহ। কি নবীজি দেখছেনই আল্লাহরে? এই বিশ্বাস রাখবেন অবশ্যই। আল্লাহকে নবী জানে, নবী কেমন আল্লাহ জানে। আর আমরা যেটা দেখছি, সাহাবারা যেটা দেখছে, এটা নবীর হাকিকত না, এটা নবীর বাশারি অর্জন। সুবহানাল্লাহ। নবীর হাকিকত কেউ দেখে নাই, হাকিকত দেখছে কে? আল্লাহ। আল্লাহ। তো যাক, আমাদের একটু কষ্ট দিয়ে লেছি বাবা, মনে কষ্ট হয়েছে, ঠিক আছে। আসলে এটা টোটাল বেহেশতের বাগান, এখানে রহমত আছে। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ কো বন্ধু আপনার উম্মত গুনারে কোন বেহেশত সাজাইতো, আপনার উম্মত গুনারে কোন ওয়াজ করাইতো, আপনার উম্মত গুনারে কোন ওয়াজ করতো, আপনার উম্মত গুনারে বলেন ওয়াজ সত্য। সুবহানাল্লাহ। কয়টা ফাটি? 3টা ফাটি। আজকে কমিটির তারা ওয়াজ করাইতেছে, জালালি সাহেব পিসা বুজুর তারা ওয়াজ করবে, আপনারা শুনবেন। কয় ফাটি? 3 ফাটি। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু ওয়াজ করলে করাইলে শুনলে কি লাভ? লাভের দরকার আছে না? আমরা তো লাভে লোয়ার হোজা, বিনা লাভে তুলার হোজা হইতে হবে। ইসলামটা এমন একটা ধর্ম, লাভ ছাড়া কোনো লস নাই, কাজ দিলে লাভ। সুবহানাল্লাহ। ওরে মুসলমান পায়খানা করতে যাইবো, সেটা তো দোয়া আছে, বললে লাভ। সুবহানাল্লাহ। মুসলমান আঙ্গুল তুলে ভাত খাবে, এটাও লাভ। পানি খাবে বিসমিল্লাহ কইয়া, এটাও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের প্রতি কথায় শ্বাসে নিঃশ্বাসে লাভ, মানে সওয়াব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা পারি না নিতে, আমরা অজাতে ভাইছে কুজাতে ভাইছে, কথা কোন ঠিক কি না? ঠিক। আব্বার আমার তো দেখেন যেটা বলতেছিল, আল্লাহকে বন্ধু আপনার উম্মতদেরকে বলেন ওয়াজ করাইতে করতে শুনতে। নবীজি কয় শুনলে করাইলে করলে কি হইব জানার দরকার আছে না? আছে। এই আশেপাশে বাজার আছে নিও? আছে। কি বাজার? খেওড়া বাজার। দিল্লি বাজার আছে। খেওড়া বাজারে ফান বেচেনি আছে। সেরের না কেজিতে? কেরে হলো কেজিতে, ফান বলে কেজিতে কেমনে বেচে? বই না কেজিতে। কিন্তু কতক্ষণ পরে ফান দোকানদারে ফানি দেয়, দেয়নি? দেখছে নি? আসলে আসলে দেয়নি, ওই ওজনে যেন বাড়ে নাকি? না না না, যেটা তার না। আল্লাহ কে বন্ধু ফানের মধ্যে পানি দিলে ফান তাজা হয়, আপনার উম্মতের সামনে ওয়াজ করলে ঈমান তাজা হয়। এই জন্য মাঝে মধ্যে ওয়াজ করাইবেন, ওয়াজে যাইবেন, ওয়াজে বসবেন, ঈমানটা দেখবেন মনে যে আল্লাহর ওলি হয়ে গেছেন মুহূর্তের মধ্যে। সুবহানাল্লাহ। এই জজবাটা যদি ধরে রাখতে পারে যারা, তারা ঠিক আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। তবে একটা সময় ছিল, আল্লাহর কসম ছিল, লক্ষ লক্ষ বেঈমান, কোটি কোটি বেঈমান মাহফিলে আসতো, আল্লাহর ওলিদের আলোচনা শুনে ঈমানদার হইয়া বাড়িতে যেত। সুবহানাল্লাহ। কথা কন না?
এখন হয় না, এখন ইমানদারাই বেঈমান হয়ে বাড়ি যায়। কথা কথা ইমানদার আইসা মৌলভী সাহেবের কথা কুকথা বিশ্বাস কইরা এবারে সে বেঈমান হইয়া ভাই যেমন কোন মৌলভী ওয়াজ করতেছে নবী আবু জাহেলের মতোই মানুষ। নাউজুবিল্লাহ। এই কথাটা যদি কোনো ইমানদার মুসলমান বিশ্বাস করে তার ঈমান থাকবো না। এই হলো কাহিনী। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যিনি মহিয়ান গরিয়ান আমাদেরকে এই মুহূর্তে ঠান্ডার ভিতরে বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কত নিয়ামত। আল্লাহ কো বান্দারে তুমি যদি এখন লিখতে বসো তোমার কলম শেষ হবে, তোমার হায়াত শেষ হবে। আমি আল্লাহর নিয়ামতগুলা লিখে লিখে শেষ করা সম্ভব না। কবি বলতেছেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি। আল্লাহ বলে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কোনটা স্বীকার করবেন? আপনি দেখেন এই মুরগির গোশতের ভিতরে 4টা না 5টা আছে। একটা পোল্ট্রি, একটা সোনালী, একটা কক, একটা দেশি, একটা ডিমবাড়ি। এটা তো যে শক্ত রে বাবা, পাকিস্তানি যে শক্ত। দেখেন একটার স্বাদের সাথে একটার স্বাদের কোনো মিল নাই। হাঁসের গোশতের এক স্বাদ, খাসিরটা এক স্বাদ, গরুরটা এক স্বাদ, মুরগিরটা এক স্বাদ। সুবহানাল্লাহ। কোনটা স্বীকার করবেন? কত রকমের ফল, কত রকমের মাছ। আপনি মনে করেন খেওড়ার ধনী মানুষ, টাকা পয়সা আছে, বাজার থেকে কিনে আনেন না। আমার আল্লাহ যদি না বানাইতো তোমার টাকা পয়সার কোনো দরকার হইতো না। বাজারে আসেনি দেয় না কিনতে পারতেছে কি কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর মহব্বতে নবীজির মহব্বতে জান্নাতের মেহমান বানাইছে আল্লাহ। এই জন্য শুকরাতা আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহর ধ্বনি শুনে আমার মনে পড়ে হযরত মুসা কালিমুল্লাহর একটা কথা। কইতে আপনি কথাটা বলেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, যিনাকে আল্লাহ লকব দিলেন কালিমুল্লাহ, কাউরে লকব দিলেন খলিলুল্লাহ, কাউরে লকব দিলেন জাবিউল্লাহ, কাউরে লকব দিলেন খলিফাতুল্লাহ, কাউরে লকব দিলেন সফিউল্লাহ। কিন্তু মুসা নবীর আল্লাহ লকব দিয়েছে কালিমুল্লাহ। এই জন্য আমার আল্লাহর সাথে মুসা নবী দৈনিক 1000 কথা বলতেন। সুবহানাল্লাহ। কোন নবীকে ভাগ্য হয় না প্রত্যেক দিন মুসা নবী আল্লাহর সাথে 1000 কথা কইতেন। সুবহানাল্লাহ। এই জন্য ওনার নাম হইছে কালিমুল্লাহ। তো কথা বলবে কার সাথে? আল্লাহর সাথে। মুসা কয় দুনিয়ার মানুষ রে আমি 40 বছর ঘুমাইতে পারি নাই। সুবহানাল্লাহ। মুসা কেন গো? কয় ঘুমাইলে আল্লাহর কথা আমার কানে বাড়ি খায়। কার সাথে কথা কয়? আল্লাহর সাথে। কিটা কয় আপনারা কি মনে করতেছেন? আল্লাহর সাথে কথা বলে। মুসা কয় আমি কখন এন্দার দোহা 10টা বাজবো তুর পাহাড়ে যাইবো, খানার খবর থাকতো না, ঘুমের খবর থাকতো না, কখন আমি মালিকের সাথে কথা কইব। আজকে এন্দার দোহা রওনা দিছেন তাড়াহুড়া কইরা। এমন টাইমে একদল হাঁস তো ছিলেন, হাঁসের জাতি মুসা নবীর সামনে দাঁড়ায় কয় আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। সালাম দিছি কি ভালো না খারাপ? ভালো। মুসা নবী সেটি দিছে। এবার একটু গরম, অনেক গরম, মেজাজিয়ত হাল ওয়াজ অনেক বেশি। আল্লাহ কয় সমস্ত নবীদের ভিতরে গরম নবী হচ্ছে মুসা কালিমুল্লাহ, আর ঠান্ডা নবী হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমার নবীর সাথে কোন নবীর কোন তুলনা নাই। আমার নবী যেখানে যেমন সেখানে তেমন। মুসা কালিমুল্লাহ রাগের কথা, হালের কথা, ওয়াজদের কথা কিতাবের মধ্যে লেখছে। মুসা নবী যখন মেজাজ হইতো, গরম হইতো, ওনার চুলগুনা সাজারুর কাটার মতো দাঁড়াইয়া যাইতো। সুবহানাল্লাহ। এত রাগ। আজরাইল একটা থাপ্পড় মারছে রে, আজরাইলের বাম চোখটা বাইর কইরা ফালাইছে নবী মুসা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা, ও মুসা করলেন কি করলেন কি? আল্লাহ আজরাইল আমার বন্ধুর কাছে যাইও, বন্ধুরে সালাম দিও, মনে রাখবা বন্ধু কিন্তু গরম।
কারে কইতেছে? আজরাইল রে। আজরাইল আজরাইল কো খোদা আমি তো নরম না। কোথায় দিব? ও আজরাইল, আমার বন্ধুর সম্মান করিবা। তুমি জানো তুমি কিন্তু বন্ধু না, তুমি গোলাম। আর মুসা আমার বন্ধু, যদিও গোলাম কিন্তু নবীরা শুধু গোলাম নয়, নবীরা বন্ধু। কার? আল্লাহ আল্লাহ। এই জন্য বাবা আমার নবী আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহ হলো খালেক, নবী হলো মাখলুক। আল্লাহ হলো স্রষ্টা, নবী হলো সৃষ্টি। আল্লাহ হলো রব, নবী হলো বান্দা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখানে একটা কথা আছে, আকীদা ক্লিয়ার করেন। স্রষ্টা সৃষ্টি অসুবিধা নাই, খালেক মাখলুক অসুবিধা নাই, কিন্তু রব এবং বান্দার মধ্যে একটু হিসাব নিকাশ করে কথা বলতে হবে। সুবহানাল্লাহ। আমরা শুধু বান্দা, আমার নবী শুধু বান্দা না, আমার নবী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এবারে দেখেন, যদিও নবী আল্লাহর বান্দা, আব্দুহু ওয়া রাসূলুহু, যদিও নবী আল্লাহর বান্দা, উম্মত ইয়া নবীর বান্দা বললে ঈমান থাকবে না। সৃষ্টি বলতে পারেন, আকীদার ক্ষেত্রে আকীদা বুঝাইতে যাইয়া বলতে পারেন যে আল্লাহ খালেক, নবী মাখলুক, আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি। আকীদা বুঝাইতে যাইয়া বলতে পারেন, কিন্তু নবীরে বান্দা করলে ঈমান থাকবে না। বলে কেন? আচ্ছা, আপনারা সবার মা, আপনাকে বাপের কিতা? স্ত্রী। সুরে কন্যা বাবা, স্ত্রী। স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, সে বড় কঠিন কারিগর মনরে, সে বড় আজব কারিগর। কেনা জোরে করেন একটু আল্লাহ আল্লাহ, আরো জোরে করেন আল্লাহ। তাহলে বাপের স্ত্রী কথাটা কি সত্য না মিথ্যা? সত্য। আমাদের কি মা, আমাদের কি মা, বাপের কি স্ত্রী। দুইটা কথাই তো সত্য। এবার আপনি যাইয়া বলেন, এ বাপের স্ত্রী বাদ দাও, সম্ভব না। কোন যাইব না? মা আসল দিয়া মুখ ডাকবো, কব বিয়াদব, তেজ্য করিব। তোর মতো বিয়াদব ফুট আমার দরকার নাই। ইরে ছেলে হইয়া মারে বাপের স্ত্রী বলা বিয়াদবি, উম্মত ইয়া নবীরে বান্দা বলা কুফরি। গভীর মনোযোগ। এই জন্য মুসা নবী আল্লাহ কয় আজরাইল তুমি শুধু গোলাম। মুসা নবী শুধু গোলাম না, মুসা কালিমুল্লাহ, কালিমুল্লাহ, কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। মাপজুব দি কথা কইও, বেটা গরম, বেটা একটু সম্মান দিও, বেটা যেমনে কয় এমনে রূহ নিও। সুবহানাল্লাহ। এবারে বলেন মুসা নবী গরম না নরম? কুটির শিল্প কাজ করতেছে, হঠাৎ কইরা আজরাইল আইসা সালাম দিছে, আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। মুসা নবী কয় এটা তো জিবরাইলের কণ্ঠ না, এটা তো দেখতেছি আসমানে জমিনে এক লোক। মুসা নবী কাঁদ দিছে, আমার মরণের কয়দিন আছে বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কয়দিন আছে বাকি। মুসা নবীর চোখে দিয়া পানি, শরীর কাঁপতেছে। কারো দেখা? আজরাইল। জোরে কর। আজরাইল। আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই সবার কাছে আজরাইল আসবে। আল্লাহ কয় আজরাইল আমার বন্ধু যেমনে যায় এমনে রুহুনিবা, সালাম দিবা, সম্মান করিবা। এবারে মুসা নবী কাঁদতেছে, কাঁদতেছে। মুসা নবী ডাক দিয়া কয় আজরাইল আপনি কেন আসলেন? বলে আজরাইল আপনি কেন আসলেন? বলে নবী গো আমার সালাম নেন, আমার আল্লাহ পাঠাইছে আপনার রূহ কবজ করার জন্য। সুবহানাল্লাহ। মুসা নবী কাঁদতেছে, কাঁদতেছে, ভিতরে একটু ভয়ও পাইছে, মরণটাকে তো সোজা। আজরাইল সত্যি কি আমার রূহ নিবা? বলে আজরাইল কয় মুসা আল্লাহর নবী আমি তো মিথ্যে মিথ্যে আসি না, আমি যখন আসি তখন সত্য। কি কথা কোন ঠিক কিনা? তো নবী কয় আজরাইল কেমনে রূহ নিবা? কয় নবী গো
আমার আল্লাহ কইছে আপনারে সম্মান দিতে, আপনি যেইভাবে কইবেন এইভাবে রূহ নিব, আপনি যেমনে কষ্ট কম পান সেমনে রূহ নিব। জোরে কম সুবহানাল্লাহ। মুসা নবী খবর পাইলেছে, আল্লাহ কইছে তো তাই। এবার লড়ি ছড়ি বইছে, তো আজরাইল কেমনে নিবা? আজরাইল কো আমনে যেমনে কোন বলে আমি তো জানি না, তোমার না অভিজ্ঞতা বেশি, তুমি সবার রূহ নাও, কেমনে নিলে কষ্ট কম হইব, আমার এমনে নাও। তো আজরাইল কে নবী গো আপনি যদি অনুমতি দেন আপনার পায়ের তালু দিয়া রূহটা নিব, কষ্ট পাইতেন না। কি ফা কাটা যাও আর গলা কাটা যাও কি এক নেই? মুসা নবী ডাক দিয়া আজরাইল, ও আজরাইল কইলা কি কইলা কি? এই ফায়ের খবর তুমি জানো নি? বলে না। বলে তুমি জানো না এই পাও দিয়া আমি 40টা বছর ফুতুর পাহাড়ে গিয়েছি, আমার মালিকের সাথে কথা বলেছি। এই ফায়ের বড় দাম। আজরাইল কে নবী গো পাও দিয়া যদি না নেই অনুমতি দেন, আর একটা জায়গা আছে কষ্ট পাইছেন না। নবী কয় বলো দেখি কোনটা? আজরাইল ডাক দিয়া কয় নবী গো যদি অনুমতি দেন আপনার হাতের তালু দিয়া রূহ নিব, টের পাইতেন না। মুসা নবী ডাক দিয়া কয় আজরাইল এই হাতের খবর তুমি জানো নি? গরম হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে না। মুসা কয় হাত তা উরুজুলিল কাদির। এরে আজরাইল এই হাতে যেই খেজুর গাছের মাথা থেকে আল্লাহ কথা কইতো 40টা বছর ওই গাছটা আমি জড়াইয়া ধরছিলাম। সুবহানাল্লাহ। আজরাইল একটু রাগ হইছে, কি রে এত কথা তো আমি কার লোক জীবনে কম লাগে না। মালিক যে কইছে বিদে সম্মান দিছি, বেড়া তো কথা শুনি না লোক। আজরাইল একটু গরম হয়ে গেছে। নবী গো আল্লাহ সম্মান দিতে কইছে, এইজন্য আপনাকে সম্মান দিচ্ছি, আপনি তো সম্মান নিতেছেন না। নেন আর না নেন, শেষবার কইম একটা সুযোগ দিমু, নিলে নিবেন, না নিলে আমার কিছু করার নাই। তো মুসা কয় কও। আজরাইল কে নবী গো যদি অনুমতি দেন টের পাইতেন না, কষ্ট পাইতেন না, আপনার চোখের পরে কোটা দিয়া রুহটা দিয়ে যাব। মুসা নবী গো খামোশ, আমার লাড়িটা কইলে আজরাইল লাঠি ঢুকায় না। আজরাইল গরম। নবী গো আজরাইল আমার চোখের খবর তুমি জানো নি? বলে না। বলে এই চোখে দিয়া আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি। সুবহানাল্লাহ। মুসা যেটি করতেছিল তো হেসা কথাই করতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজরাইল গরম, মুসা গরম। আজরাইল কো নবী গো সম্মান দিছি 3 বার, আর সময় নাই, সময় নাই। তো মুসা কো কি করতে চাও? বলে আমার যেমন খুশি তেমন ভাবে নিমো। মুসা কো আয় দেখি আয়। সুবহানাল্লাহ। এবারে কিছু ডরাইছে আজরাইল, বেটা ডাকতেছে মুসারে। আজরাইলে আইছে বাম হাত দিয়া এবং তারপর দিছে রে আজরাইলের বাম চোখটা 10 হাত দূরে যাইয়া পড়ছে। এখন কি চোখ টোকাইবো না রুহ নিব? কোন মতো চোখটার লইয়া আলমে মালাকুতে যাইয়া কান্দে, বসে বসে কান্দে। আল্লাহ দেখে না? দেখে। জোরে কর আল্লাহ। আজরাইল ব্যাপার কি? আজরাইল গো তুমি তো অন্তরজামি, আমরা হইলাম ফানা, আমরার কাছে কি দন আছে গো আল্লাহ, যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জালো তোমার মনে। মাবুদ আমি আর চাকরি করতাম না, রিজাইন দিলাম। আর বলো ডিউটি পাল্টাই দাও। আল্লাহ কয় কেন? যে ডিউটি দিছেন এবার থাবর দিছে, চোখ বার হইছে। নবী তো আরো আছে, যদি থাবর দিলে রূহ বার হইছে। আমি চাকরি করতাম না, আর যদি চাকরি করতে হয় মুসার বিচার করেন, আমারে থাপ্পড় দিয়া চোখ বাইর করছে। আল্লাহ কয় আজরাইল বিচার করলে ঠইকা যাইবা। আজরাইল কয় কেন? আল্লাহ কয় তুমি হইলা গোলাপ, মুসা হইলা আমার বন্ধু। কথা আছে না, বন্ধুল্লাহ 7 খুন মাফ। এই আজরাইল বেকুবের মতো বিচার চাইছ না, চাই তো চোখ দে। আল্লাহ চোখ বালা করে দিচ্ছে। শোন তোরে প্রমোশন দিলাম,
চাকরি যে প্রমোশন হয়নি হয়নি আজরাইল কো মালিক এই প্রমোশনটা আবার কি বলে শোন তুই মুসার কাছে গেছস বলে গেছি তো কাছে গেছস বিদে না থাপ্পড় দিছে সুবহানাল্লাহ আমরা বলি কি থাপ্পড় দেওয়ার সুযোগ আমার আছে না ইচ্ছে করলে এবারে মারা যাবে ইচ্ছে করলে এবারে মারা যাবে আল্লাহ কয় আজরাইল তোমার এমন পাওয়ার দিতেছি কাপ ফ্রিজ আছে নি ফ্রিজ সাহেব খান ফ্রিজ আছে না আচ্ছা ফ্রিজ দিছিলেন তো আচ্ছা বাথরুমে প্লেট ছিলেন তো জি আল্লাহ কা আজরাইল আল্লাহর দুনিয়াটা আমি তোমার কাছে ফ্রিজ বানাইয়া দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি আর যাও লাগবে না মা বোনদের মাথায় হুকুম বেড়ি অনেক বুদ্ধিমতী আমার মা বোনেরা দেখবেন কাজ করতেছে বেড়িগুলো তো আমরা দাম দেন না বেড়িতে গড় কত কাম করে আপনি জানেন নি মহিলাদেরকে সম্মান দিবেন নারীর জাত মায়ের জাত বা কথা কম না কা নবী বলছে এদেরকে নরম এবং গরমে চালাইবেন মারণ যেত না আবার হয়তো মাঝে মধ্যে থাপ্পড় চটকনা দিলেন কিন্তু ওই লাউ দিহিড়ি মারিয়ে লাম যেত না এক হুজুরে কইছে না যে কুদ্দুচ্চা বলে লাউ দিবাড়ি দিবারে লইছে মিথ্যা কথা হুদা বানোয়াট কথা জি বানোয়াট মিথ্যা কথা আচ্ছা শুনেন এদের কাজে হচ্ছে স্টেজ উঠে মানুষকে হাসানো নাউজুবিল্লাহ কইতেন ইসলামটা কি হাসির পাত্র না আচ্ছা শুনেন রাসূল বলছেন নারীদের গায়ে হাত দিবা না যারা হাত দাও তারা কাপুরুষ হ্যাঁ অত বেড়াইতের মেজাজ হাল আছে হয়তো অনেক সময় হাল উঠলে একটা থাপ্পড় চটকনা দিলেন আবার ফরক্ষণে ভালোবাসার টানে বুকে নিতে বেরিয়ে কিছু চায় না স্বামীর কুদ্দুর ভালোবাসা পাইলে আপনি যে কাম কথা কন এই যে ডাকাতে যে বা শহরে বন্দরে যে বাড়ি ঘরে মহিলারা কাজ করে না কথা কম না খাও দেখো কি নাম মাতারি বুয়া মাতারি বুয়া কই না মাতারি কই না মেজাজটা খারাপ হইছে যেবড়ি আন্দোলন করছে যেবড়ি ম্যাডাম কইতুই হ্যাঁ আন্দোলন করছে তো ঢাকা শহরে মিছিল দিছি বুয়ারা যে বুয়া কম যাইতো না মাতারিও কম যাইতো না কইতো কিটা ম্যাডাম আসল তো কথা হাসা তারা তো আমাদের বোন ঠিক আমাকে কথা বলেন না কেন তারা যে কাজগুলো না করতো আমনে মিয়া সাহেব তার কি জিতেন এই যে কৃষক যদি মাঠে জমি ফসল না ফলাইতো বাদ খেতে করতো কাঠমিস্ত্রি যদি কাজ দিয়া ফার্নিচার না বানাইতো তুই সুবা বাইতে করতো রাজমিস্ত্রি যদি কষ্ট করিয়া বিল্ডিং না বানাইতো তো বিল্ডিং কোথায় লাগলো না তোর টিয়ালো তুই ফকর দেখতে প্রত্যেককে সম্মান করতে হবে প্রত্যেক সম্মান পেশাবা সম্মান চুরি বাটপারি সিটিং বাজি হলো অসম্মানের ঠিক কথা বলেন ঠিক কিনা এই যে দেখেন আপনি মনে করেন ঢাকা থেকে আপনি বাসে উঠছেন আপনি 500 টাকা দিয়েছেন কসবানি নামা দিছে আরে 500 টাকা তো তোর কাজে আইতো না যদি বেটা চালায় না আনতো শুকরিয়া আদায় করবেন এই জন্য সবাইকে সবার স্থানে সম্মান দিবেন আপনি সবার স্থানে সম্মান দিবেন আপনার সম্মান বাড়াই দিব কে আল্লাহ এই দেখেন শহরের বেড়িরা ওই আফুরা আর কি ম্যাডামরা এই গড় মোছার জন্য 2000 বাথরুম পরিষ্কারের জন্য 2000 কত হইছে থালা বাসন ধোয়ার জন্য 2000 কত হইছে ভাত রান্না আর তরকারি কুড়ার জন্য 3000 কত হইছে 6000 কাপড় চোপড় ধোয়ার জন্য 5000 14000 ওলা মাইয়ারে শুধু দুধ খাওয়াইবো 5000 19000 হ্যাঁ 19 তো দেন নামের বেড়ি 19000 টাকা দিলে আমি ওরি যাব সব তো বেড়ি করে মাগি কথা বলেন না কেন করেনি তাহলে আপনি হাল দিয়ে আইন না হেবিডির কাছে হেবিডির দাম আছে এবারে বেড়ি কিটা কয় যে এত কিছু করি আমার কোনো অসুবিধা নাই যদি আমার স্বামী আমার কত ভালোবাসে একটা মেয়ে 15টা 20টা বছর বাপের ঘরে থাকে আমি মেয়েদের জীবন নিয়ে মাঝে মধ্যে চিন্তা করি আমার আল্লাহ দুইটা মেয়ে দিছে এই যে এরা দেখবেন বাপের ঘরে 20 বছর পরে আর বাপের বাড়ির আর কোনো খবরও নাই এরপর স্বামীর কাছে গেছে একবার স্বামীর দিকে তাকায়া থাকে এরপরে বয়স হলে ছেলে মেয়ের দিকে তাকায়া থাকে আমাদেরকে ইজ্জত দিবেন এই জন্য নবীজি বলছে আম্মা জানের পায়ের নিচে বেহেশত সুবহানাল্লাহ বলে এবার দেখেন বাবা এবারে কত গুণ ডাইন হাত দিয়া বিছনা যাচ্ছে কি আনছে কাজ কি বন্ধ করার লাগছে না যেটা আমার দ্বারা আপনার দ্বারা সম্ভব না তরকারি করতেছে ভাত রাঁধতেছে আবার কাজের ফাঁকে আঙ্গুলে বিশ্বাস মাইরা বানাইছে ঠিক নেই আল্লাহ গাজরাইলো
মা বোনেরা যেইভাবে মাথা থেকে আন্দাজে উকুনানে আঙ্গুলে না দেখা ফিসা মারে, তুমি আলমে মালাকুতে বৈশা বৈশা দুনিয়ার মানুষকে মারতে পারিবা। যাওয়া লাগবে না, তবে যাকে ইচ্ছা যার জন্য যাওয়া দরকার তার জন্য যাইবা। আর না গেলে এই আলমে মালাকুতে বৈশা বৈশাই এই যে প্লেট, ভাতের প্লেট, কাপ ফ্রিজের মধ্যে এই যে ধরেন হাতের তালুটা, এখানে কি আমার হাত সব জায়গায় যাবো না? এখানে আমাকে ফাঁকি দেওয়া সম্ভব? ফালাইয়া কই যাইবা রে মানুষ, ফালাইয়া কই যাইবা, আজরাইল শিলের বন বান্দিবে কশিয়ারে, জগৎ সবির ঘরে যাইতে হবে রে। কথা কণ্ঠে কি নাম? আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত সৃষ্টি মরণের স্বাদ দিব। বাজান কেউ দুনিয়াতে থাকবেন না, আপনি আমার নাম একদিন দুনিয়াতে থাকবে না। আপনার বাপের কবরটা হয়তো চিনেন, দাদার কবরটা চিনেন, কিন্তু দাদার বাপের কবরটার খবর নাই, বাপের কবরটা খবর নাই। আমি আমরা একদিন শেষ হয়ে যাবো। তো কার জন্য সুদ খেতেছেন? সুদ খেতেছেন, ছেলে মেয়েকে মেডিকেলে পড়াইতেছেন, ঘুষ খেতেছেন, মেয়েকে বইটা পড়াইতেছেন। তো মেয়েটা ঠিকই বই কিন্তু ইঞ্জিনিয়ার, ডাক্তার, কিন্তু সুদের গুণা তো আপনার। কথা কর না। রাত্র শেষে যখন বয়স যখন 60-এর কোটা পার হইব, ছেলেরে ডাক দিও, ছেলে ও বাবা করিম, আমি তো চাকরি করছি, বেতন পাইছি 20,000। কত? 20,000। ঢাকা শহরে বাসা বাড়ি বানায় 20,000। ওমা কথা কয় না। বাবান ডাইন হাতের কাম বাম হাতে, বাম হাতের কাম ডাইন হাতে কইরা আমি অতিরিক্ত কিছু টাকা কামাইছি, এই টাকা দিয়া তোরে MBBS ডাক্তার বানাইছি, টাকা দিয়া তোরে প্রাইভেট ইউনিভার্সিটিতে MBA কমপ্লিট করাইছি, তোমারে ডক্টর বানাইলাম। আজকে তুমি শিক্ষিত, মার্জিত, রুচিশীল, সম্মানী। বাবা আমার তো চোখে মুখে আর কিছু দেখি না, আমার মনে হয় হায়াত শেষ হয়ে গেছে রে বাবা। এবার আমার একটা গাড়ি আছে, গাড়িটা তুমি নিবানি। ছেলে কি কইব? জোরে কর না। নিব না? নিব। আমার সম্পদের মালিক তুমি, আমার ফ্ল্যাটের মালিক তুমি, আমার গাড়ির মালিক তুমি, কিন্তু বাবা এগুলা জড়াইতে যাইয়া কিছু সুদ খাইছি, ঘুষ খাইছি, গুণ হইছে, আমার কতর গুণের ভাগ তুমি নিবানি না? নিও না। এটা বুঝিও আমার অলরেডি কেন করতেছেন? কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, ঠিক নেই? যিনি হবেন আপনা সোনার মদিনা, জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য বাবা সদাই সর্বদা আল্লাহর দেনে থাকবেন, আল্লাহর জিকিরে মশগুল থাকবেন, নামাজে থাকবেন, রোজায় থাকবেন, হজে থাকবেন, যাকাতে থাকবেন, দুরুদে থাকবেন, ইস্তেগফারে থাকবেন। সব সময় স্মরণ হবে কার? আল্লাহ। 24 ঘন্টা নামাজ, এটাই নামাজ, 24 ঘন্টা নামাজ। আকিমুস সালাহ, শুধু 5 ওয়াক্ত মসজিদে সালাত হইলে সালাত আদায় হয়ে গেছে না। ওয়াকিমুস সালাহ, 24 ঘন্টা বান্দা নামাজ থাকা লাগবে। যেমন আপনি যদি উত্তর দিকে মাথা দিয়া, এই ডাইন হাত এই কানের নিচে দিয়া সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, দুরূদ শরীফ 10 বার পড়ে আপনি ঘুমায়া যান, সারা রাত আপনার বন্দেগীতে থাকলেন, আল্লাহর স্মরণে থাকলেন। সুবহানাল্লাহ। তাহলে 24 ঘন্টা জিকিরে থাকার দরকার আছে না নাই? আছে। জিকিরে না থাকলে কি হইব কইতাম নি? বেজিকিরে আছে যারা, বেশরণে আছে যারা, বেদুরুদে আছে যারা, বেনামাজে আছে যারা, তুফানে যাবে মারা একই ধাক্কা। আল্লাহু আকবার। হিন্দি কে জানে কইছিল, কৃষ্ণকে ভূমিকম্প হইছে না? ধাক্কা দিছিলেন। আমি 8টা তালার উপরে থাই কুমিল্লা শহরে, আমি বুঝছি ধাক্কাটা কেটে দিছি। আমি 4 বার আযান দিছি, 4 দিকে ফিরি। আল্লাহ হেফাজত করছে, আমার লাই আপনার লাই না। ওই টাইমে দেখেন কোন বুজুর্গানি দিন জংলায় বংলায় গাছতলায় সেজদা দিয়ে দিছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। ওই বান্দার জন্য আল্লাহ আমাদেরকে মাফ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। ধাক্কা আইব নি? ওমা কথা কয় না, অপেক্ষা করো, ধাক্কা আইব সামনে। তাইলে মরব কারা? বেজিকিরে
আছে যারা তুফানে যাবে মারা একই ধাক্কা কি করবে তার বদর গাজী কি করবে তার বদর গাজী গাজী থাকবে কোথায় পারে কে যাবি ও নবীর নৌকাতে কোথায় কোথায় নবীর নৌকায় সুবহানাল্লাহ বলেন না আমরা নবীর নৌকায় উঠতে চাই কি চাই না বলে জালালি সাহেব নবীর নৌকায় তো চিনি না উঠবেন কেমনে ওরে রূপকাতের ওই নৌকা খানি রূপকাতের নৌকা খানি নৌকা নাই ডুবার ভয় পারে কে যাবি ও নবীর নৌকাতে আয় জোরে কোন সুবহানাল্লাহ এবার বাবা এই নবীর নৌকা চিনার দরকার আছে না নাই আমার নবী ডাক দেয়া উম্মত নূহ নবীর আমলে একটা কিয়ামত ছিল শুনছেন না জি নূহ নবী তক্ত দিয়ে নৌকা বানাইছে ওই নৌকার মধ্যে যারা উঠছে তারা মরছে না বাঁচছে বাচ্চা আমরা কষ্ট হইতেছে বাবা তুই মুখ তালা দিছ করে বা নবীজি কইছে জান্নাতে যাইও জান্নাতের ফল খাইও তালা দিলে কি খাওন যাইব নবীজি কইছে জান্নাতে যাইয়া হাতে তালা মারিও না মুখে তালা মারিও না তো নবী কিটা করতে বেরে বেহেশতের ফল খাইও তো সাহাবা কই ইয়া রাসূলুল্লাহ ফলটা কোনটা তো নবীজি কই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ না ঠিক বেঠিক ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ এক সাহাবা কো নবী গো ফ্যাট বলবো নি সুবহানাল্লাহ গন্না সুবহানাল্লাহ কি বলবো নি আরো জোরে কর নবী কো ফ্যাট বলবো কেন ফ্যাট তো আপন না আই হায় পেট আপন না তো হাত আপন না তো পা আপন না তো আর জালালি সাহেব কি তারে কয় কারে খাওয়াইতেছো কারে ঘোরাইতেছো কার জন্য করতেছো এই দেহ তো আপন নয় আপন কি আমার নবী ডাক দিয়া কয় দুনিয়ার খানা খাইয়া ফরকে মানুষ করতেছে বাড়ির পাশে আরশি নগর সেটাই পড়শি বসত করে আমি এক দিন না দেখিলাম তারে কারা গাওয়াইতেছ বলে হুজুর এই যে দেহ হাত পা ফেট আপন না আমনে ফাইসিন কই কোরআনে কইতাম নেই কি খারাপ লাগতেছে সূরা ইয়াসিন কোন সূরা আলামিন ভাই কইও বাহার সাহেব আলামিন ভাই আর কোন দিকে আপনি সূরা ইয়াসিন কোন সূরা কথা কও না বেটা নাকি সিদ্ধান্ত নিছেন কথা কইতেন না আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা আইতাম না কিন্তু আবার আইতে বাধ্য হয়েছি মদিনাওয়ালা চাইলে আইতে হইব কথা কোন ঠিক না তাহলে কথা কইও বা কথা কইলে সব হইব গুনাহ মাফ হইব ঘোষণা কার আল্লাহ সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত সবার কাছে কোরআন আছে দেখেন আল্লাহ বলে হাসরের দিন তোমাদের মুখে আমি মোহর মেরে দিব সুবহানাল্লাহ কন্না সুবহানাল্লাহ ওই হাতে সাক্ষী দিব পায়ে সাক্ষী দিব তোমার বিরুদ্ধে হাতে সাক্ষী দিব তোমার বিরুদ্ধে পায়ে সাক্ষী দিব এবার আমার বিরুদ্ধে হাতে সাক্ষী দিব এবার হাত কি আমার এখন পায়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব এই হাতে সুদ খাইছো ঘুষ খাইছো মানুষের নাক ফাড়াইছো হাতে কইব সুবহানাল্লাহ কইতেন না তাহলে হাত তো আমার আপন না পাও আমার আপন না আমার নবী ডাক দিয়া উম্মত জান্নাতে যাইয়া জান্নাতের খানা যদি খাও দেহ মোড়া হইতো না কিন্তু রূহ তাজা হইব আর রূহ হচ্ছে আপন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু সুবহানাল্লাহ কন্না এই জন্য রূহকে তাজা করা কবি কয় কোথায় স্বর্গ কোথায় নরক
কে বলেছে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষের সুরাসুর। গাতক কইতেছে মানুষ তুইয়া খোদা বজ, এ মন্ত্রণা কে দিয়াছে, মানুষ তুইয়া খোদা বজ। আল্লাহ কয় মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। কবির কথা, গাতকের কথা, কোরআনের কথা মিল্লা গেছে। যখন সুবহানাল্লাহ। মনরে নদীর পারে বট বৃক্ষ, সে বৃক্ষের ষষ্ঠটা এক ডালেতে বকুলার বাসা। সুবহানাল্লাহ। কিছু তো বুঝলাম না জালালি সাহেব কি কোন। নদীর পারে বট বৃক্ষ, ওই যে যমুনা নদীর পারে গাছ, মেঘনা নদীর পারে গাছ, তিতাস নদীর পারে গাছ, এটাই তো না, এটা নেই। জীবন নদী বট বৃক্ষ, মনরে নদীর পারে বট বৃক্ষ, সে বৃক্ষের ষষ্ঠ ডাক সের খফি আকফা রুহু কাল নফস কত হইছে জোরে কর। এক ডালেতে বকুলার বাসা, কুলুমুল মুমিনা আরশিল্লাহ। সুবহানাল্লাহ কন্না। ওই আদারের কারণে রে, গন্ধমের কারণে রে, জমিনে না নামিলাম রে, ওরে মা গলায় ফরিলাম মায়ার ফাঁসি রে। এই বব সংসারে রে আমার মন মজিল রে, চলো এবার দেশে যাই। জোরে কোন আল্লাহু আকবার। আব্বার আমার গভীর মনোযোগ। এই জন্য সদায় সর্বদা জিকিরে থাকবেন, সদায় সর্বদা দুরুদে থাকবেন, সদায় সর্বদা নামাজে থাকবেন, সদায় সর্বদা আল্লাহর ধ্যানে থাকবেন। ভূমিকম্প বলেন, ঘূর্ণিঝড় বলেন, আপনার কোনো ফসল নষ্ট করতে পারবে না। ঘোষণা কারা? ঘোষণাকার নবী না মানে যারা, মুনাফিক কাফের তারা এই দুনিয়া। ঠিক নেই বলে জালাল সাহেব নবী কেন আমার না মানে? নবী তো সবাই মানে। আপনারা নবী মানেন না? মানেননি? সবাই তো নবী মানে, কিন্তু মানার মধ্যে কিছু বেশ কম আছে রে বাবা। একদলে নবী মানে কয় নবী মুহাম্মাদের মুখে দুর্গন্ধ। এই কথা কি কোন হিন্দু লোকে কইছে? না, মুসলমানের মধ্যে। এটারা কি নবী না মানে নাকি? না মানে। আচ্ছা কোন আপনারা যদি কই ইয়ে বা সভাপতি সাহেব, হাজি সাহেব, আপনি খুব ভালো মানুষ না, আপনার মুখ উত্তাল দুর্গন্ধ, এটা দিলে বদনাম। ওইলুনি কথাটা কমছে বদনাম শুনাম না। কেমন উম্মত কোন নবীর মুখে বলে দুর্গন্ধ? জোরে কর না। অথচ কিতাবে দেখে, কিতাবে খোলা আমার নবী থুতু মুবারক যেই দিকে ফালাইতেন, আমার নবীর থুতু থেকে 7 দিন পর্যন্ত মেশক আম্বরের নাম কইত। আরেক দলে কয় নবী মরা। জোরে কর না। আঙ্গ নবী কি মরা? তো যেতে কয় নবী মরাতে কি নবী মানছে না? এবার আরেক বেড়া কয় নবী সাংবাদিক, আরেক বেড়া কয় নবী কাউবয়, আরেক বেড়া কয় নবী অশিক্ষিত। এটারা কি নবী মানছে? তাহলে নবী মানে না যারা, মুনাফিক কাফের তারা এই দুনিয়া। ওরে ভজনে তার নাই মজুরি। বুঝেন না ভজন কি? সাধন, ভজন, নামাজ, রোজা, বন্দিগি, হজ, যাকাত, মুরাকাবা, মুশাহাদা, আল্লাহ পাকের কথা এগুলাকে সাধন ভজন বলে। কার প্রতি? আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। নবী না মানে যারা, ওরে মুনাফিক কাফের তারা এই দুনিয়া। ভজনে তার নাই মজুরি, তার নামাজে দাম নাই, রোজায় দাম নাই, হজে দাম নাই, যাকাতে দাম নাই। আল্লাহু আকবার। কেন নাই? নবী মানে না। কথা কর না। আমার নজরুল বলতেছে আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহি।
পেয়েছে সে। সুবহানাল্লাহ কাম। তাহলে নবী মানলে আল্লাহ মানা, নবী না মানলে আল্লাহ মানা না। এবার আল্লাহ কয় সূরা বাকারাতে, লাইসাল বিররু আন তুআল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহু আকবার। আল্লাহ নাই কোন সওয়াব নামাজে। না লাইসাল বিররু সূরা বাকারা, লাইসাল বিররু আনতু আল্লু উজুহাকুম আলাম বেকুম পড়ে থাকলে খুঁজে পাচ্ছো। লাইসাল বিররু আনতু আল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব। ও দুনিয়ার মানুষ, যেখানে সিজদা দাও সওয়াব নাই। আল্লাহ গো কেন নাই? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা। যদি আমার নবীর প্রতি ঈমান নাই, আমার নবী ঈমানের মূল, আমার নবী আমলের মূল, আমার নবী ইসলামের মূল। জোরে করুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা নবী না মানে যারা মুনাফিক কাফের তারা এই দুনিয়ায় বজনে তার নাই মজুরি, চাপেলে কি হবে খারাপ পারে কে যাবি ও নবীর নৌকাতে আয়। আমার নবী বলে ওই নূহ নবীর আমলে ওই নৌকার মধ্যে যারা উঠতে গেছে রে তারা বাচ্চা গেছে, বাচ্চা গেছে। আমার নবী ডাক দেয়া কম মাত্রে, আমি রেখে যাচ্ছি তোমাদের জন্য দুইটা জিনিস, একটা হলো কোরআন, একটা হলো আমার আহলে বাইত। আর আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তি। এখন মৌলভী সাহেবরা আহলে বাইতের কথা জানেও না, না কয় না কয়ও না, কয় না। অথচ আহলে বাইত ইমানের পান। সুবহানাল্লাহ কন্না। সুবহানাল্লাহ। মান কুনতু মাওলাহু বলেছেন দিন দিওয়ানা, হাযা আলিউন মাওলা হাদিসে বর্ণনা। নবী কয় আমি যার মাওলা, আমি কবে শিয়া হই গেছি। আহলে বাইতের প্রীতি দেখাইলে কবে শিয়া হই গেছি। না, আমরা শিয়া না, আমরা খারেজি না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আহলে বাইত হচ্ছে ঈমানের মূল, আহলে বাইত হচ্ছে আকীদার মূল, আহলে বাইত ইসলামের মূল। কথা করতে কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। তুমি কে আমি কে? সুন্নি সুন্নি। তুমি কে আমি কে? সুন্নি সুন্নি। নারে তাকবীর। আহলে বাইত ঈমানের মূল, আহলে বাইত ইসলামের মূল। নবী উম্মত রে, আমি তো ইসলামটা পরিপূর্ণ করে দিছি। কোনদিন তোর কাছে আমি বিনিময় কিছু চাই নাই। তাই মারি গেছি, উহুদে রক্তাক্ত হইছি, তাপ মোবারক শহীদ করছি, বিনিময় কিছু চাই নাই। আজকে শেষ বেলা একটা জিনিস চাই। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাওয়ার আগে আমাদের জীবন আপনার কদমে কোরবান। আমার নবী উম্মত রে, কোরবান জীবন দিতে হবে না, জীবন কোরবান করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান? আমার নবী বলে, আমার মহব্বতে, আমার খাতিরে, আমার ফাতেমাকে ভালোবাসিও, আমার আলীকে ভালোবাসিও, আমার হাসানকে ভালোবাসিও, আমার হোসেনকে ভালোবাসিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মান কুনতু মাওলাহু বলেছেন দিন দিওয়ানা, হাযা আলিউন মাওলা হাদিসে বর্ণনা। নবী কয় আমি যার মাওলা আলী তার মাওলা, দুজনে থাকি একসাথ। কাত্তা কাফের দুজকের কিট, নবীর শাফায়াত পাইবানা, নবীর শাফায়াত। নবীর আহলে বাইতের প্রতি যেই বান্দার নাই মহব্বত, ঠিক কি না? কেমন মহব্বত? নামাজের চাইতে বেশি, রোজার চাইতে বেশি, জানের চাইতে বেশি। সুবহানাল্লাহ। আব্বার আমার গভীর মনোযোগ। আমার নবী কয় আমার আহলে বাইত হচ্ছে নূহ নবীর কিস্তি, নূহ নবীর কিস্তি, নূহ নবীর কিস্তি। সুবহানাল্লাহ। ওই হাসির জাতি মুসা নবীকে সালাম দিতে যা, আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ। খেয়াল আছে না? আছে খেয়াল আছে নি? কথা খেয়াল আছে। মুসা নবী সিটটা গেলে, হ্যাঁ হাসির জাতি সালাম দিছস কেন? হাসির জাতি কয় নবী গো, সালাম দেওয়া তো খারাপ কাজ না। আমার নবী কয় সালাম দেওয়া খারাপ কাজ না, তবে তো গো সালামের পিছে উদ্দেশ্য আছে। দেখছেন আমরা দেশ হ্যাঁ সালাম কেউ দেয় না, কেউ ডরে দেয়, কেউ ভয় দেয়, কেউ টিয়ানলাই দেয়। ঠিক। উদ্দেশ্য ভিত্তিক সালাম শুরু গেছে এখন। ওমা কথা কয় না কা? আবার দেখবেন এই দলের লোক এই দলের সালাম দেয় না। আরে কি শুরু হইল রে? না আরে আরে আওয়ামী লীগ বিএনপি জামাত এইটা হেডালে তুই দুনিয়ার জন্য আখেরাত হারাবি।
মুসলমানের ভাই, ইমানদার ইমানদারের জন্য ভাই। আরে যে দল করবি এটা দল দুনিয়াতে থাকবো, অন কিতা করতাম কোন এক দলে কয় কবরে গেলে প্রথম প্রশ্ন জিজ্ঞাইবো ওমা দিনুকা, আপনারা কবেন জামাত ইসলাম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই ইউটিউব আছে, ঠিক ঠিক বুয়া তারা বুয়া। কবরে প্রশ্ন করবো ওমা দিনুকা, কয়েন জামাত ইসলাম। কোনাই লইব। ওইটা তো কইতেছে, কইতে এইটা আমি কোন দল করছে। একটা ভোট দিলে 18 কোটি নামাজের সওয়াব পাই যাবেন। নাউজুবিল্লাহ। আরে বাবা জামাত ইসলামের ভাইরা তোমরা আমরা কই, যদি আল্লাহ চায় তোমরা তো কইছো আল্লাহ উড়ি ভরি লাগছে তোমরা জিতেছেন লাই। নাউজুবিল্লাহ। জামাতের এক মোল্লায় কয় আল্লাহ এবারে এমন ভাবে লাগছে আমাদের ফিসে আমরা আল্লাহ জিতেই ছাড়বো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো তাহলে আর এত কথা তো দরকার নাই। আবার আরেক বেলা কয় সূর্য বলে বেড়া লাগে গাড়িটা নাউজুবিল্লাহ। কি যে করতেছে তারা। বাবা এত কথা কইেন না, ইমান নষ্ট করিয়েন না। যদি আল্লাহ চায় আপনারা ক্ষমতা যাবেন, কি কথা বলেন না কেন? ঠিক আমরা তো আল্লাহর উপর বিশ্বাস করতে পারতেছেন না, এত কথা বলেন। এত আজে বাজে যেগুলো কোরআনে হাদিস ইজমা কি আছে কোথাও নাই। আমি রাজনৈতিক আলাপ করতে পারছি না, আমরা রাজনৈতিক আলাপ করিও না, খারাপ লাগে এগুলা। এটা কোরআনের মঞ্চ, আহলে বাইতের মঞ্চ। কথা বললে আহলে বাইতের জন্য বলবো, কথা বলুন ঠিক কিনা? মুসা নবী এতটুকু সালামের উদ্দেশ্য আছে। হাসার জাতি গো নবী গো কেমনে গো ধরলেন? আমি যে নবী, তার মানে আমার নবী নয়, সমস্ত নবীরাই গায়েব জানে। এই কিতা কত উদ্দেশ্য কিতা? হাসের জাতি গো নবী গো, আমরা যে আল্লাহ বানাইলো নিকৃষ্ট একটা জাতি, হাঁসের জাতি বানাইলো, কোনো কাজে লাগে না। এই হাঁস কিন্তু বিয়ে শাদী তো খাওয়ায় না। কি হাঁস বিয়ে শাদী খাওয়ায় না। মুরগি নেই। ও হুজুর, শীতকাল আইলে যদি দু চারটা চলে, গরমকালও হাঁসের গোস্ত বেশি খায় না। হুজুর আল্লাহ যে আমরা বানাইলো, আমরা দেখি আল্লাহ মারিয়া লাইবনি, বাঁচাইয়া রাখবনি, আমরার কথা আল্লাহর মনে আসেনি। এই নাফরমানের কত মত কথা বলো, হাঁসের জাতি কি কস? তো মুসা নবী কিন্তু হাঁসের ভাষা বোঝে। এই ক্ষমতা দিছে কে? আল্লাহ। এই কি কস নাফরমান? কইল হুজুর রাগ করিয়েন না, আজকে 5টা বছর মরুভূমিতে বৃষ্টি দেয় না। সুবহানাল্লাহ। তো আমরা যে বানাইলো, আমরা এমন জাতি পানি ছাড়া থাকতে। মুরগি ডিম লইয়া বইছে, মা বোনটা চালাকি কইরা হাঁসের ডিম সাইডটা দি দিছে। মুরগা তো জানে না, মুরগা ফুটাই লইছে। আমার কথা কয় না কি? হাঁসের বাচ্চা ফুটাই কে? মুরগি। এবারে মুরগি জাগে ডাকে টক টক, এনো হাঁসের বাচ্চা যায় পানির মধ্যে। মুরগি কয় আল্লাহ বাচ্চা ফুটাইলাম আমি, বাচ্চা তো যায় পানি। আল্লাহ কয় বাচ্চা তুই ফুটাইছস, বাচ্চা তো তোর না। হাঁসের বাচ্চা কই যায়? পানি। ও নবী গো, আল্লাহ এমন একটা জাতি বানাইলো পানি ছাড়া থাকতে পারি না। আল্লাহরে কদুর কইয়েন, আমরারে বানাইয়া মনে আসেনি বৃষ্টি বৃষ্টি যে দেয় না, দিবনি কখন দিব, এই কথাটা কদুর আল্লাহর কাছে কইয়েন। মুসা নবী গোমা পানি তো গেল টাকা দরকার না, পানি তো আমরারও দরকার। এই তোরা খারাপ, আমি যাবো আরাম। মুসা নবী গেলেন, তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথা বলতে লাগলেন। কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে। মুসা নবী ডাক দিয়া আল্লাহ, আমার আল্লাহ কয় কি? মুসা ডাক দিয়া কয় মালিক আপনি কি খেজুর গাছ? সুবহানাল্লাহ। কথা আসে কোত্থেকে? খেজুর গাছের মাথা থেকে। আল্লাহ কয় মুসা আমি তো খেজুর গাছ না। আপনি খেজুর গাছ না, আপনি কি? আল্লাহ কয় আমি কিও না। আপনি যদি খেজুর গাছ না হইবেন, আপনি যদি কিও না হইবেন, আপনার কথা এত সুন্দর না জানি আপনি কত সুন্দর। আল্লাহ আপনার কথা এত মায়া, এত মধু, আপনি জানি কত মধু। এই কথা কইয়া একবার করাবি আরনি, একটু দেখা দিবানি। আল্লাহ কইলাম তারানি, দেখা পাইতা না। মুসা নবী কান্দা দিছে, আল্লাহ 39 বছর কথা কইলাম,
দেখলাম না। এখনো বুঝি আপনি আমার আপন বানাইতে পারেন নাই, একটু দেখা দিলি কি অসুবিধা হইব? আল্লাহ কো মুসারে সবকিছু আবেগ দিয়া হইতো না, আমি কোনোদিন কোন মানুষকে দেখা দিতাম না, এই চামড়ার চোখ দ্বারা মানুষ আল্লাহ দেখতে পারবে না। মুসা তুমি মানুষ, বলেন মুসা কি কথা কর না কি আঙামত? এই মুসা নবীরে যদি কেউ আঙামত মানুষ কয় বেঈমান, আমার নবী তো বহু পরে। ও মুসা তুমি মানুষ, আমি আমার বন্ধুর লগে ওয়াদা দিছি কোরআনে কোনদিন কোন মানুষকে দেখা দিতাম না। এবার বলেন আল্লাহ কারে দেখা দিবে না? মানুষকে। কোন কারে? মানুষ চামড়ার চোখ দ্বারা আল্লাহ দেখতে পারবে না। আপনাকে বিশ্বাস কি আমার নবীজি আল্লাহ দেখছেন? দেখছে। জোরে কর দেখছে। আল্লাহ কয় মানুষে দেখা দিবে না, নবীরে দেখা দিয়া প্রমাণ করছে নবী মানুষ না। সুরতে মানুষ, সুরাতান মানুষ, মুজিজাতান মানুষ, হাকিকতে নূরুন আলা নূর। আরবের দেশে মানবের বেশে নবীদের সেরা নবী এসেছে। দেশে মানুষ নয়, মানুষের বেশি। মুসা তো মুসা নবী এবারে খাজুর গাছটা জড়াইয়া কাঁদে দিছে। আল্লাহ কোন ফুতে যদি বাপের কদম দুইটা জড়াইয়া কাঁদে, কোন মোবাইলটা না কিনে দিলে কদমটা সাইটটা না বাবা, বাপ যত ফাঁসানে হোক বাপের মনটা গলে যাবো না? বলে জোরে কর না। বলে তো বাপের ভালোবাসা হুতের লাই বেশি না আল্লাহর ভালোবাসা বান্দার জন্য বেশি? আল্লাহ অনেক বেশি। আল্লাহ কয় মুসা যখন আমার খেজুর গাছটা ধরা কান্দা দিছে, আমি রহমতের দরিয়া ঢেউ লাগছে, আমি মুহূর্তের ভিতরে তুর পাহাড় থেকে সমস্ত কীট পতঙ্গ পশু পাখি সরাইয়া দিছি। 70,000 পর্দা, একটা পর্দা সুইয়ের মাথা পরিমাণ আলোক করছি। আল্লাহর নূরের তাজাল্লিতে তুর পাহাড় জ্বলে সুরমা হইয়া গেছে। মুসলমান জিলকেতে জিলকেতে 10 হাত দূরে যাই পড়ছে। 1 ঘন্টা বেহুশ আছে, নিচের জায়গায় সাদা সুরমা হয়ে গেছে। আল্লাহ কোড়া সাত মিশছিনি, আল্লাহকে সাত মুসাকে সাত মিশছে। আল্লাহ সুবহানাল্লাহ। আমি যাই, আল্লাহকে হাসে যে কিছু কইছে সুবহানাল্লাহ, খোদা হাসে কইছে বৃষ্টি দিবানি। আল্লাহ কয় মুসা, ও মুসা আপনি হাসলে জানাইয়া দেন আমি 5 বছর বৃষ্টি দেই নাই, আমি 10 বছর আরো বৃষ্টি দিতাম না। ইখতিয়ার কার? আল্লাহ। বৃষ্টি দেয় কে? আল্লাহ। রোদ দেয় কে? আল্লাহ। শীত দেয় কে? আল্লাহ। আল্লাহর ইচ্ছা। মুসা কয় আল্লাহ এই বাইকা খবর আমি নিতাম না। আল্লাহ কয় ইন্নী আলামু মা লা তা'লামুন। এ মুসা খবর দিছি লই যা। এবার হাঁসের জাতির কাছে আইছে, ওই 50 হাত দূরে হাঁস লম্বা করে সালাম, আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ। মুসা নবী কয় সালাম গুতাইলে কাম হইতো না, খবর শুনলে বেজার হইয়া যাইবা। হাঁসের জাতি কয় আল্লাহ, ও মুসা আল্লাহ কি উত্তর দিছেনি? বলে দিছে। এই কথা শুনে মুসা কয় কোনো লাভ নাই। হাঁসের জাতি ফুটতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাঁসে কি ফানি ফাইলো না? বৃষ্টি হয়েছে না। খবর শুনছে না। খবরও শোনে নাই। মুসা নবী কয় কিরে এরা খবরও শোনে না, পানিও পায় না, এরা আলহামদুলিল্লাহ পড়তেছে। মুসা নবী আশ্চর্য হয়ে গেছে, এ হাঁসের জাতি আলহামদুলিল্লাহ বললা কেন? বলে আল্লাহ জাঙ্গরে মনে রাখছে, উত্তর যে দিছে। সুবহানাল্লাহ। কি দিছে এরকম দরকার নাই, দিছে তো। সুবহানাল্লাহ। মুসা নবী আশ্চর্য হয়ে গেছে। এই শোন, আল্লাহ কাছে 10 বছর দিত না, এবার আরো হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবার বললি কেন? বলে 10 বছর পরে দিব তো, আমরা হইতাম না, আমরার বাচ্চা কাচ্চারা পাইব। মুসা নবী বলতেছে কয় কি তার কি শুকুর। মুসা নবী একটু দূরে গেছে, লামিয়া বসে আকাশে মেঘ ধরা দিছে কে? আল্লাহ। গুড়ুম গুড়ুম কাল বৈশাখী ঠান্ডা মারতেছে, বৃষ্টি সংকেতেছে। 5টা সেকেন্ড 10টা সেকেন্ড লাগে না,
মুসা নবী একটা ঘরে যায় ঢুকছে, আল্লাহ এমন বৃষ্টি দিছে রে, মরুভূমির জমিনে হাঁটু পানি বানাইয়া দিছে কে? মুসা নবী ঘরের ফাঁকি দিয়া দেখতেছে হাঁসের জাতিরা ওই হাঁটু পানির মধ্যে সাঁতার কাটতেছে আর উঠতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ। মুসা নবী সিজদা দিয়ে আল্লাহ যে শরমটা দিলেন, হাঁসের কাছে শরম দিলেন আমার আল্লাহ। আল্লাহ কো মুসা, আমার উদ্দেশ্য তো শরম দেওয়া নয়, আমার ডায়েরিতে কোনো বৃষ্টি নাই, আমার 10 বছরের বাজেটে কোনো বৃষ্টি নাই, কিন্তু আমার আল্লাহর কাছে স্পেশাল বাজেট আছে না নাই? আছে। হাসের জাতিরে বৃষ্টি না পাইয়া, খবর না শুনিয়া, 10 বছর পরের কথা শুনিয়া যখন আলহামদুলিল্লাহ বইলা দিছে রে মুসা, আমি তো তোরে তাদেরকে জ্ঞান দিছি না, বুদ্ধি দিছি না, তারপরও 10 বছর পরের কথা শুনিয়া যখন আলহামদুলিল্লাহ বলছে রে, আমি আল্লাহ ঠিক থাকতে পারি নাই, 10 বছরের বাজেটটা আমি 10 সেকেন্ডে দিয়া দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি শুকর করো, করলে আমি দিছি আরো বাড়াই দিব। আমরা তো এখন শুকর করি না। এই যে সন্ধ্যাবেলা যারা ভাত খাইছেন, রাতের খানা, আমার মনে হয় অনেকে বিসমিল্লাহ বলেন নাই, অনেকে আলহামদুলিল্লাহ বলেন নাই, কথা কোন ঠিক কিনা? এশার নামাজ পড়েন নাই, জোহরের নামাজ পড়েন নাই, ওরে ফজর